ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ক্রিয়েটিভ অ্যান্ড রিয়েল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে নতুন একটি টিউটোরিয়াল উপস্থাপন করতে যাচ্ছি। তো আজকে টিউটোরিয়ালের বিষয়বস্তু হলো কিভাবে আমাদের প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো গুগল ড্রাইভে আপলোড করা যায়। তো আপনারা জানেন যে সাধারণত গুগল ড্রাইভে আমরা আমাদের প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো রাখতে পারি। এটা হচ্ছে আমাদের প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো রাখার একটা সেফ প্লেস। তো আপনারা চাইলেই আপনাদের যে প্রয়োজনীয় কাগজপত্র বা প্রয়োজনীয় ডকুমেন্টস যাই আছে সেগুলো আপনারা চাইলেই সহজে গুগল ড্রাইভে আপলোড করে রাখতে পারেন। তো হতাশ হওয়ার কোনো কিছু নাই বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই গুগল ড্রাইভে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো সেভ করে রাখতে পারেন। তো প্রথমেই আপনি যে ডকুমেন্টসগুলো গুগল ড্রাইভে রাখতে চাচ্ছেন সেই ডকুমেন্টসগুলো স্ক্যানারের মাধ্যমে স্ক্যান করে আপনি আপনার কম্পিউটারে রাখতে পারেন। দেখেন এই যে এগুলা আমার সার্টিফিকেট, এগুলা আমি আমার গুগল ড্রাইভে আপলোড করব। তো আপনি সর্বপ্রথম ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজারের ইউআরএল বারে আপনি লিখবেন gmail.com, লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর আপনার এই যে সাইন ইন অপশনটা আসবে, সাইন ইন অপশনে ক্লিক করবেন। সাইন ইন অপশনে ক্লিক করার পর এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা, যে ইমেল অ্যাড্রেসটা আছে সেটা আপনি দিবেন। gmail.com, পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর আপনার জিমেইল অ্যাকাউন্টে এটা লগইন হবে। তো এটা লগইন হওয়ার পর আপনি এখান থেকে দেখেন এই যে গুগল এই যে গুগল অ্যাপস, যে অ্যাপসগুলো আছে আপনি এই মেনুতে ক্লিক করবেন। এখান থেকে আপনি গুগল ড্রাইভ অপশনটাতে ক্লিক করবেন। জি, এটা হলো গুগল ড্রাইভ। এইখানে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আপনি চাইলেই খুব অনায়াসে এখানে সেভ করে রাখতে পারবেন এবং আপনার যখনই প্রয়োজন হবে আপনার ইচ্ছা মতন আপনি এখান থেকে ডাউনলোড করে প্রিন্ট করে আপনার প্রয়োজনীয় কাজে আপনি এটা ব্যবহার করতে পারবেন। চলেন দেখি কিভাবে এখানে আপনি আপনার ডকুমেন্টসগুলো আপলোড করতে পারেন। এই যে নিউ যে অপশনটি আছে এই নিউ অপশনটিতে আপনি ক্লিক করবেন। আপনি চাইলে এখানে ফোল্ডার করে রাখতে পারেন। তো আমার যেহেতু অনেকগুলো ডকুমেন্টস আছে আমি এটাকে ফোল্ডার করে রাখি। ফোল্ডারে একটা নাম দেই, সার্টিফিকেটস এন্ড ক্রিয়েটস। এই যে একটা ফোল্ডার সৃষ্টি হয়ে গেল। এখন আপনি ফোল্ডারটা ওপেন করেন। ফোল্ডারটা ওপেন করার পর আপনি আবার নিউ অপশনতে যাবেন, ফাইল আপলোড অপশনটিতে ক্লিক করবেন। ফাইল আপলোড অপশনটিতে ক্লিক করার পর যেখানে আপনি আপনার প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো স্ক্যান করে রাখছিলেন সেই ফোল্ডারটা ওপেন করবেন। আপনি চাইলে এখান থেকে একটা একটা করে ডকুমেন্টস ওপেন করতে পারেন, অথবা আপনি চাইলে এখান থেকে সবগুলা ডকুমেন্টস একসাথে ওপেন করতে পারেন। তো যদি আপনি সবগুলা ডকুমেন্টস একসাথে ওপেন করতে চান তাহলে কন্ট্রোল এ দিয়ে সবগুলাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি ওপেন করবেন। দেন ফাইলগুলো আপনার ড্রাইভে আপলোড হবে। জি, ফাইলগুলো আস্তে আস্তে আপনার ড্রাইভে যখন আপলোড হবে তো আপনি দেখতে পাবেন যে আপনার এই সার্টিফিকেটস যে ড্রাইভটা ফোল্ডারটা এখানে সৃষ্টি হয়েছে। এই সার্টিফিকেটস এর ভিতরে আপনার আমার সব ডকুমেন্টস গুলো এখানে আছে। তো আপনি চাইলে এখান থেকে অনায়াসে এই আপনার আমার যে সার্টিফিকেট আছে আমি সার্টিফিকেটটা এখান থেকে ডাউনলোড করতে পারি। তো ডাউনলোড করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট আপনি যে পিকচারটা বা যে ডকুমেন্টটা ডাউনলোড করতে চান তার উপর ডাবল ক্লিক করেন। দেন এরকম একটা অপশন আসবে। আপনি এখানে ডাউনলোড যে অপশনটা আছে ডাউনলোড অপশনে জাস্ট একটা ক্লিক করলে আপনার ডকুমেন্টসটা
ডাউনলোড হবে, ডাউনলোড হচ্ছে এন্ড ডাউনলোড কমপ্লিটেড। দেন আপনি আপনার কম্পিউটারে গিয়ে ডাউনলোড অপশনে গিয়ে চাইলেই আপনার প্রয়োজনীয় ডকুমেন্টসটা পেয়ে যাবেন, এবং দেন আপনি সেটা প্রিন্ট করার মাধ্যম দিয়ে আপনার প্রয়োজনীয় কাগজপত্র যেখানে প্রয়োজন আপনি সেখানে এটা স্থাপন করতে পাঠাতে পারবেন। তো ডিয়ার ভিউয়ার্স, ধন্যবাদ। ক্রিয়েটিভ এন্ড রিয়েল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবার স্বাগত জানাই। আর যদি এই টিউটোরিয়ালটি আপনার ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই আমাদের সাথে থাকবেন। নেক্সট আবারও নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে আসব। সেই সময় পর্যন্তই আপনাদেরকে স্বাগত জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ